গুড ইভিনিং বন্ধুরা, ক্ষিতিশ বন্দনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো যারা আজকে চ্যানেলটি প্রথম দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিই, আর যারা পুরানো বন্ধু তারা একটা কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে। ঠিক আছে, তো আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি ঘুরতে। ঠিক আছে, তো দেখতে থাকো পুরো ভিডিওটা, তোমরা স্কিপ না করে দেখো দেখো কেমন লাগছে। ঠিক আছে, অচেনা জায়গায় আমরা যাচ্ছি, যে চিনি না, কিন্তু এই জায়গাটার নাম শুনেছি, নাম শুনেই যাচ্ছি। জায়গাটার নাম হচ্ছে তোমার নীলগঞ্জ মতির বিল বলে একটা জায়গা আছে, সেখানটায় যাচ্ছি। তো আমরা এখন ওই নীলগঞ্জে পৌঁছে গেছি। বারাসাত থেকে বাস ধরে নীলগঞ্জে গেছি, নীলগঞ্জ থেকে আমরা টোটোতে উঠেছি। দেখো আমরা টোটোতে যাচ্ছি এখন, এই যে টোটোতে যাচ্ছি, ব্যাংকের মোড় থেকে টোটো নিয়েছি, টোটোতে যাচ্ছি আমরা। এখানে টোটোতে 100 টাকা করে নেয় স্পট অবধি, ওই মূর্তির বিল অবধি 100 টাকা। ঠিক আছে, তো আমরা চারজনে একটা অটোতে উঠে গেছি, তো যাচ্ছি, তোমরা দেখতে থাকো। অবশ্যই ভালো লাগবে। আর তোমরা যদি এখানে কেউ আসতে চাও, ব্যারাকপুরের দিক দিয়েও আসা যায়, আর বারাসাতের দিক দিয়েও আসা যায়। ব্যারাকপুরের দিক দিয়ে আসলে বাস ধরে ব্যারাকপুর থেকে 81 বা DN5 ধরে নীলগঞ্জে নামতে হবে। ঠিক আছে, ব্যাংকের মোড়ে। আর আমরা তো বারাসাতের দিক দিয়ে যাচ্ছি, 81 ধরেছি, 81 ধরে নীলগঞ্জ ব্যাংকের মোড়ে নেমেছি। নেমে দেখো মেন রোড থেকে আমরা ভিতরে ঢুকিয়েছি, গ্রামের ভিতরে, গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। ভালোই লাগছে দেখতে। ঠিক আছে, আমরা অনেক দিন তো কোথাও বেরোই না, বেরোনোও হয় না ঠিকঠাকভাবে সেরকমভাবে। তো আর ববি এসছে, টুবাই এসছে, শ্রদ্ধাকে বলেছিলাম, তো আসার জন্য আসেনি। তো দেখো অ্যাটলিস্ট আমরা ওইখানটা পৌঁছে গেছি। ওখানটা পৌঁছে দেখি কোনো পার্ক ফার্ক কিছু না, জলাশয়। ঠিক আছে, চারিদিকে শুধু জল, আর জলের মাঝে মাঝে ওই যে পাট হয় না, পাটগুলো ছাড়িয়ে নেওয়ার পরে যে পাটকাঠিগুলো হয়, সেইগুলো গম্বুজ গম্বুজভাবে ওইভাবে রাখা আছে। তো আমরা এখানে চলে এসেছি। এখানে আসার সঙ্গে সঙ্গে একজন জিজ্ঞাসা করছে, বলছে দাদা আমাদের নৌকায় যাবে, নৌকায় যাবে, নৌকায় যাবে, এরকম করছে। তো আমরা বললাম হ্যাঁ যাবো, কিন্তু একটু বাদে যাবো। ঠিক আছে, আমরা তো এখন সব প্রথমবার এসেছি, একটু চারিদিকে ঘুরে দেখবো তারপর। ঠিক আছে, তো দেখো আমি ভিডিও করছি, ভিডিওতে আমাকে কিন্তু দেখা যাচ্ছে না। আমি ওই যে বন্দনা ওই যে দাঁড়িয়ে আছে, তুবাই, ববি ঘুরে বেড়াচ্ছে, আর বন্দনা ওই যে বন্দনা ভিডিও করছে, ফটো তুলছে। ঠিক আছে, আর এই যে নৌকাগুলো বাঁধা আছে, এই যে নৌকাগুলো এখানে। আমি যখন শুনলাম, আমাকে একজন বলছে দাদা আমার নৌকায় চলুন, আমি এখানে ঘুরে ঘুরে দেখাবো। তো ঘুরে দেখানোর আর কী আছে, এখানে নৌকায় উঠলে জল ছাড়া আর কিছু নেই। ঠিক আছে, জলে একটু ভালো লাগছে দেখতে, কিন্তু আমাদের এগুলো আমাদের খুব একটা ভালো লাগে না, যেহেতু আমরা সবসময় নদী নালার সাথে পরিচিত। তো আর জল, আমাদের বাড়ির দিকে নদী, জলকর, ফিশারি এসবগুলো আছে, ভেড়ি। ঠিক আছে, কিন্তু এই জলা জায়গায় এসে আমরা ভাবছিলাম একটু পার্ক টাইপের, কিন্তু পার্ক কিছুই নেই এখানে। এই শুধু এরকমই একটা জায়গা। তো চলো বন্ধুরা দেখতে থাকো, আমরা চলে এসেছি এখানে। এখন এই যে কাকুটা আমাদেরকে বলছে যে তোমরা যাবে নৌকায়, তো আমরা বললাম তো যাবো, তো অবশ্যই একটু ঘুরে তো দেখি তারপর যাবো। ঠিক আছে, প্রথমে বললো চারজন আছি, 300 টাকা নেওয়ার জন্য বললো একটা নৌকা। আমি বললাম না, একটু কম করো তাহলে যাবো। এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছ, এই নৌকাগুলো বাঁধা আছে বিভিন্ন রকম কালার রং করা নৌকাগুলো। আর এখানে একটা দোকান আছে যেখানে সব কিছু টুকটাক খাওয়ার জিনিস পাওয়া যায়, ডিম টোস্ট, চাউ, এগ রোল। ঠিক আছে, এগুলো পাওয়া যায়। মোটামুটি এন্টারটেন করারই জায়গা, ভালো লাগে একটু। সন্ধ্যের আগে আগে এখান থেকে চলে যেতে হবে, সন্ধ্যে পড়বে এখানে আসতে হবে। একটু বিকালের দিকে, মানে বেশি দুপুরের দিকেও আসলে হবে না, সকালের দিকেও আসলে হবে, বিকালের দিকে আসতে হবে, তবে ভালো লাগবে। তো দেখো দূর থেকে আমি ফটোগুলো শ্যুটগুলো করেছি, তো কেমন লাগছে তোমরা একটু দেখে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো চলো বন্ধুরা দেখতে থাকো। চারিদিকে শুধু জল আর জল। পাটগুলো পচানোর পরে, পাট গাছগুলো পচানোর পরে পাটগুলো ছাড়িয়ে নেওয়া হয়েছে, নেওয়ার পরে পাট কাঠিগুলো থাকে না, সেই পাট কাঠিগুলো এইভাবে গম্বুজ গম্বুজ করে এক এক মানে লাইন দিয়ে সারি দিয়ে দিয়ে রেখে দিয়েছে। এই দেখে এখানে অনেকগুলো হাঁস। ঠিক আছে, এই যে দেখো এই যে দোকানটা, এই যে দেখো কত লোক এসছে, দেখো এই যে এসছে, সবাই যাবে। এখানে নৌকো ছাড়া কিন্তু ঘোরার জায়গা কিছু নেই, নৌকায় উঠে তারপরে ওই মাঠের দিকে যেতে হবে। এই যে একদল, এই যে চার পাঁচজন এই যে নৌকাটায় উঠেছে, উঠে চলে যাচ্ছে। হ্যাঁ, আমরা তো আসি, আমি এই চারিদিকে একটু ভিডিও করছি, দেখতে ভালো লাগছে।
সব কিছু তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, ঠিক আছে? তো তোমরা যদি এখানে কেউ আসতে চাও তো চলে এসো, মতির বিল ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবে নীলগঞ্জ মতির বিল। আর নীলগঞ্জ বাস স্ট্যান্ডের মোড়ে নেমেই টোটোওয়ালাকে বলবে, টোটোওয়ালা তোমাদেরকে একদম স্পটে নামিয়ে নিয়ে চলে আসবে, একদম স্পটে অবধি নামিয়ে দেবে। তো দেখো দূর থেকে দেখো সূর্যটা, এই যে নৌকাগুলো দেখো, এই যে কতগুলো নৌকো একসঙ্গে, আমরা ওই নৌকাটা নিয়েছি। এই যে অ্যাটলিস্ট কথা বললাম বলে ওই যে লোকটা এই যে উঠছে নৌকাটা, আমরা ওই নৌকাটা, আমি ববি তুবাইকে বন্দনাকে বললাম নৌকায় ওঠার জন্যে। তো ওরা দেখো, বন্দনা তো ফটো তুলতে ব্যস্ত, আর ববিও দাঁড়িয়ে আছে, তুবাইও দাঁড়িয়ে আছে, ওরা কেউ উঠছে না। আমি উঠবো, তারপর ওরা উঠবো। ওই যে বন্দনা দেখো চলে আসছে, দেখেছো? ও শুধু ফটো তোলার দিকে ব্যস্ত, ভিডিও করা, ফটো তোলা এইসবই ব্যস্ত। ও নিজের মোবাইল থেকে তুলছে, আর আমি তো আমার মোবাইলে ভিডিও করছি, আমাকে কিন্তু দেখাই যাচ্ছে না, ঠিক আছে? আমাকে একটু হলেও দেখতে টুকটাক। এই যে ববি আর তুবাই উঠে গেছে, আমি বন্দনা উঠে গেছে, বন্দনাকে বলাতে ও উঠে গেছে, আমিও উঠে গেছি। অ্যাটলিস্ট নৌকাটা তো ছেড়েই দিল। দেখো কতগুলো নৌকা, দেখো চারিদিকে লোক ভর্তি, নৌকা নিয়ে যাচ্ছে সব। আমরাও প্রায় ওই মাঠের মাঝখানে জলাশয়ের মাঝের দিকে চলে এসেছি। রৌদ্র তাপটা ছিল তো, যার জন্যে একটু খুব সাদা সাদা লাগছে, ঠিক আছে? তো দেখতে থাকো বন্ধুরা, চলো দেখো কেমন লাগে তোমাদের। আমার তো ভালোই লাগছে, ঠিক আছে? তুই এই যে ববিও ভিডিও করে কাকে দেখাচ্ছে, হ্যাঁ বলছে একজনকে ভিডিও কল করেছে, দেখাচ্ছে এই যে আমরা এইখান দিয়ে ওই দিকটায় যাব। এই যে পাট গাছগুলো, জলের মাঝখানে পাট গাছ, এইগুলো আর কাটেনি, ওইভাবে রেখে দিয়েছে, জানি না আদৌ কাটবে কিনা। আর এই যে আমাদের নৌকার মাঝি, এই কাকা আমাদের ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে নৌকায় করে, আর আমরা তো বসে আছি বন্দনার কাজে ব্যস্ত। চারিদিকে শুধু জল আর জল। এই যে দেখো